ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় প্রধানমন্ত্রী নিজে জাতীয় সংসদে বক্তব্যের মধ্যে উনি ঘোষণা দিয়েছেন, শুধুমাত্র উত্তর সিটি কর্পোরেশন আগামী 5 বছরে 5 লক্ষ বৃক্ষরোপণ করবে। একটা ক্লিন এবং একটা গ্রিন ঢাকা আমরা উপহার দিতে চাই। ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন সারা বাংলাদেশে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ করবেন। এই বৃক্ষরোপণটা শুধু ঘোষণা দিয়েই ক্ষান্ত হননি, উনি প্রতিটি জায়গায় এবং মাসে 2 বার করে উনি ওনার সভাপতিত্বে মিটিং করে তার আপডেট জানতে চান। শুধু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নয়, প্রতিটি বিভাগীয় শহরে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন সকলের সাথে তিনি নিজেই যোগাযোগ করেন। আমরা আকিজ গ্রুপকে ধন্যবাদ জানাই যে আপনারা সরকারের এই দীর্ঘমেয়াদী পরিকল্পনার সাথে আপনারা নিজেরা সংযুক্ত হয়েছেন। আমি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানানোর পাশাপাশি আগামী দিনে আরও বিভিন্ন অঞ্চলে যেখানে আমাদের সবুজায়ন দরকার, একটা সুন্দর শহর উপহার দেওয়ার জন্য বিউটিফিকেশনের প্রয়োজন আছে, আমি আশা করব আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আপনাদের সকল কিছু তদারকি করে আপনাদের পাশে থাকব। আকিজ গ্রুপ বাংলাদেশের সুনামধন্য একটা ব্যবসা প্রতিষ্ঠান। এই ব্যবসা প্রতিষ্ঠানতে দীর্ঘদিন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যারা দরিদ্র আছে তাদেরকেও বিনামূল্যে চিকিৎসা দেন। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. এবং সেই কারণে তাদের দায়বদ্ধতা থেকে আগামীতে যে উদ্যোগগুলো গ্রহণ করা হবে সেই উদ্যোগ গ্রহণের পাশে আমরা সিটি কর্পোরেশন থেকে তাদের সকল পর্যায়ে সহযোগিতা আমরা করব। গাছ লাগালে কি হয়, একটু আগে আকিজ বেভারেজ গ্রুপের সিও বলেছেন, আমাদের সিটি কর্পোরেশনের কাশেম সাহেব বলেছেন, এটা আমরা সবাই জানি বিষয়টা জানি। গাছ লাগালে আমাদের শরীরের কি উপকার হবে, পরিবেশের কি উপকার হবে সবাই জানি, কিন্তু আমরা এই জিনিসটাকে ওইভাবে হয়তো বা সবাই গুরুত্ব দিয়ে করি না। বক্তব্য দেই, পরবর্তীতে হয়তো বা সেটাকে বাস্তবায়নের ক্ষেত্রে আমরা কিছুটা আস্তে আস্তে পথ চলার মতো যাই। আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় প্রধানমন্ত্রী নিজে জাতীয় সংসদে বক্তব্যের মধ্যে উনি ঘোষণা দিয়েছেন, শুধুমাত্র উত্তর সিটি কর্পোরেশন আগামী 5 বছরে 5 লক্ষ বৃক্ষরোপণ করবে। উনি আমাদেরকে জানতে চেয়েছেন যে তোমাদের এই সবুজায়ন সম্পর্কে তোমাদের আগামী দিনের পরিকল্পনা কি। সেই পরিকল্পনাটুকু আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা অবগত করেছি। অবগত করার পরে উনি নিজেই জাতীয় সংসদে দাঁড়িয়ে সেই ঘোষণা দিয়েছেন। সেই কারণে আমরা ইতিমধ্যেই প্রায় 55,000 গাছ আমরা রোপণ করেছি। এর বাইরেও আমাদের বিভিন্ন রাস্তার যে মেন সড়কগুলো আছে সেই সড়কের মিডিয়ানে আমরা অলরেডি কাজ শুরু করেছি। তা আমি আজকে যারা এই সুন্দর চমৎকার সময় উপযোগী এই আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদের পাশাপাশি আমি আহ্বান জানাবো, আমাদের এই মেন রাস্তাগুলো অনেকগুলো আছে, আপনারা নিজেরাও অবগত আছেন, সেই জায়গায় যদি আপনারা একটু সবুজায়ন কিংবা বিউটিফিকেশনের কাজটা করেন আমরা আপনাদের পাশে সহযোগিতা করব। আমি চাই সেটা একটু দ্রুত গতিতে হোক। আমরা মেন রাস্তার যে মিডিয়ানগুলো আছে, যেমন মহাখালী আছে, ফার্মগেট আছে, আমাদের এই যে 12 নম্বর থেকে একদম বিজয় সরণি, যেই জায়গাগুলো আছে একটু যদি দ্রুত করেন তাহলে মনে হয় শহরের সৌন্দর্যটা একটু তাড়াতাড়ি করে আমরা জনগণের মাঝে উপহার দিতে পারবো। সেটার মূল মালিকানা তো আপনারা আমাদের ডেভেলপমেন্ট পার্টনার সিটি কর্পোরেশনের সাথে একযোগে কাজ করবেন। এবং এর বাইরেও যদি কেউ আমাদের সাথে কাজ করার কোনো আগ্রহ প্রকাশ করেন নগর উন্নয়নের ক্ষেত্রে, আমরা অবশ্যই তাদেরকেও সহযোগিতা করব। আমি একটা জিনিস আকিজ গ্রুপকে এবং কেলমনকে আমি ধন্যবাদ দিতে চাই যে তারা এই যে গাছ লাগাবে, এই গাছের লাগানোর পরে যে পরিচর্যা করা হবে আমাদের ছাত্র বন্ধুদেরকে দিয়ে,
500 শিক্ষা প্রতিষ্ঠান এবং 1500 জন ছাত্র বন্ধুরা এই পরিচর্যা কাজে নিজেকে নিয়োজিত রাখবে এবং পরবর্তীতে তাদেরকে বৃত্তি দেওয়া হবে। এই যে মহৎ একটা উদ্যোগ, এই উদ্যোগ যদি অন্য কেউ এইভাবে গ্রহণ করে, আমি মনে করি ঢাকা সহ সারা বাংলাদেশ সবুজায়ন করতে যে দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা আছে সেই পরিকল্পনাগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো। আমরা একটি শহরে বসবাস করি, আজকে তো বৃক্ষ আমি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করব, কিন্তু পাশাপাশি একটা বলে রাখা ভালো, আমরা প্রতিনিয়তই আপনারা দেখছেন যে সিটি কর্পোরেশন তার সামর্থ্য অনুযায়ী তার যেই দায়িত্ব নগরবাসীকে সেবা দেওয়ার জন্য, সেই দায়িত্ববোধ থেকে আমরা সব সময় এই যে বর্জ্য ব্যবস্থাপনা, যেখানে সেখানে ময়লা ফেলা, এই বিষয়গুলোকে আমরা একটু জনগণের দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা একটু সচেতন থাকব, যেখানে সেখানে আমরা আবর্জনা ময়লা যাতে না ফেলি। এই যে সুন্দর পরিবেশে একটা বৃক্ষরোপণ হচ্ছে, সেই গাছের মধ্যে চলার পথে, রাস্তায় যাওয়ার পথে হাতে থাকা ময়লা, হাতে থাকা টিস্যু, হাতে থাকা পানির কন্টেনার, হাতে থাকা জুস খেয়ে খাওয়া কন্টেনার, কফি খাওয়ার যেই কাপ ওয়ান টাইম ইউজ, সেটা যাতে আমরা না ফেলি। কারণ সিটি কর্পোরেশন তো প্রতিটা জনে জনে, প্রতিটা বাসা বাড়িতে গিয়ে কর্মী দিয়ে বর্জ্য ব্যবস্থাপনার বা বর্জ্য পরিষ্কার করা সম্ভব নয়। আমাদের নির্দিষ্ট জায়গা, সেখানে আপনারা বর্জ্য ময়লা ফেলবেন, আমরা সেই জায়গা থেকে প্রতিদিন আমরা আমাদের যে রুটিন কাজগুলো আছে সেই কাজগুলো আমরা করব। আমি আশা করি এই নগর উন্নয়নের ক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন আছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বারবার একটি কথা বলেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এই প্রথম বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী, উনি নিজে ভিডিও করে উনি সোশ্যাল মিডিয়াতে উনি নিজে ছেড়েছেন ভিডিও করে, বর্জ্য ব্যবস্থাপনার উপরে জনগণকে একটু আহ্বান জানানোর জন্য। আমরা চলার পথে অনেক সময় রাস্তাঘাটে, এই ঢাকা শহরে একটা জীবন্ত শহর, সেখানে হাজার হাজার লাখ লাখ মানুষ প্রতিদিন হাঁটাচলা করে, সেখানে আমরা যদি একটু সচেতন না হই, সেই জায়গাগুলোকে পরিষ্কার রাখাটা অত্যন্ত একটা কঠিন বিষয়। আমরা উদ্যোগ নিয়েছি ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা, আমরা পরিষ্কার রাখব এবং সবুজায়ন করব। আজকের সর্বোপরি যারা কেলমন এবং আকিস গ্রুপ এবং যারা এই আয়োজনের সাথে জড়িত, যারা একটা মহৎ চমৎকার আয়োজন, এই আয়োজনকে আমি আরেকবার ধন্যবাদ জানাই। আমরা ইনশাল্লাহ আগামী দিনে একসাথে পথ চলে ঢাকা নগর সহ সারা বাংলাদেশে আমরা একটা সবুজায়ন বাংলাদেশ চাই। সর্বোপরি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন একটা ক্লিন এবং একটা গ্রিন ঢাকা আমরা উপহার দিতে চাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।